আমাদের সুযোগ অঙ্ক করলে বুঝে যাবে যে আমাদের কত সুযোগ ছিল, মাস্তানি কতবার করেছে। ও সদ্যজাত সন্তানেরা এরকম কথাই বলে। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি ময়দানে, একদম বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রায় 11-12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শহর কলকাতায়। শীতের শহরে কিন্তু এই মুহূর্তে ফুটবল উন্মাদনা তুঙ্গে, কারণ রাত পোহালেই সুপার কাপের ডার্বি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে, সেখানে মুখোমুখি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এবং তার আগে কিন্তু সরগরম ময়দান, উত্তর পাল্টা উত্তর কিন্তু চলছেই। এবং আপনারা দেখেছেন যে কয়েকদিন আগেই মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তিনি কিন্তু মন্তব্য করেছিলেন, এবার তার পাল্টা ফের কিন্তু তাকে ঠোকা দিয়ে মন্তব্য করলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা। এবং মোহনবাগান কর্তাকে কোথাও শিশু বলেও তিনি কিন্তু দাবি করলেন, এমনটাই কিন্তু তার ইঙ্গিত। এবং ডার্বির আগে কিন্তু উত্তপ্ত বলা যেতে পারে দুটো ক্লাবেই। এই মুহূর্তে কি বলছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার, চলুন শুনে নেওয়া যাক। কয়েকদিন আগে একটা ম্যাচ হয়েছে, যে ম্যাচটায় ওদের সবাই ছিল, তো ওখানেও মাস্তানি করেছি আমরা। মাস্তানি শব্দটা বোঝার ক্ষমতা হয়তো তাদের নেই। যারা ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলে তাদের কলিজার জোর থাকতে হয়, সেটাকেই মাস্তানি বলা হয়। দীর্ঘদিন থেকে প্রাক্তন খেলোয়াড়রাও বলে যে বুকে কলিজার জোর থাকলেই জার্সিটা পড়ো। আমাদের বক্তব্য হচ্ছে সেই মাস্তানিটাই, যে এই মাস্তানিটা আগামীকাল সকালবেলায় থেকে নিজেরা অর্জন করতে পারবে, তারা মাঠে যেয়ে সঠিকভাবে খেলে জিতবে। তা আমরাও সেই মাস্তানির কথাই বলছি। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে কোনোদিন টিম দিয়ে খুব একটা হয় না। হ্যাঁ, টিমের একটা ব্যালেন্স তো থাকেই, টিমের ব্যালেন্স থাকতেই হয়, কিন্তু তারপরেও অনেক বড় টিমকে আমরা হারিয়েছি, ওরা হারিয়েছে, এটা তো থাকে। আর আমাদের সুযোগ অঙ্ক করলে বুঝে যাবে যে আমাদের কত সুযোগ ছিল, মাস্তানি কতবার করেছি। ও সদ্যজাত সন্তানেরা এরকম কথাই বলে। আমরা কাউকে ছোট করতে চাই না, একটা বড় ক্লাব, তাদের সম্মান রেখেই বলছি, মাঠে যদি আমার ছেলেরা ওদের থেকে বেশি মাস্তানি করতে পারে, মিন্স হচ্ছে খেলার ভিতরে সাহস, ডমিনেট করা। এখানে মাস্তানিটা হচ্ছে ডমিনেট করবে, কে যে ডমিনেট করবে সে জিতবে। সেক্ষেত্রে বলা হচ্ছে সবুজ মেরুনের 8 জন খেলোয়াড় জাতীয় দলের খেলছে এবং ইস্টবেঙ্গল থেকে 2 জন, তো ওদের একাধিক খেলোয়াড় নেই, ফলে আপনারা অ্যাডভান্টেজ পাবেন। তার জন্য তো 6টা ফরেন প্লেয়ারও খেলাচ্ছে। আবার বলছি, ওদের শিক্ষণীয় দরকার। 77-এ ওদের বড় টিম ছিল, আমাদের সেই অনুযায়ী সব ইয়াংস্টাররা ছিল, তো আমরা 2 গোলে হারিয়েছিলাম ওদের। তো বড় টিম ছোট টিম মাঠে ওই দিনকে বোঝা যায় যে খেলোয়াড়দের কলজের জোর কত আছে। যার কলজের জোর হবে সেই জিতবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।